বস্ত্র ছিল না, এত ন্যাংটো করে মেরেছে, ন্যাংটো উলঙ্গ করে মেয়েদের। ঠিক আছে, আমার বাড়ির ভিতরে ঢুকে আমার বৌমা টৌমা সবাই মেরেছে, একটুখানি বাচ্চা তাকে পর্যন্ত মেরেছে। এখনো পর্যন্ত পুলিশ আপনাদের সঙ্গে অসহযোগিতা করছে? হ্যাঁ হ্যাঁ একদম একদম হ্যাঁ করছে, নিচ্ছে না, আমাদের কথা নিচ্ছে না, মতি যা নিচ্ছে না, বলছে তাই না নিচ্ছে না 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 না, নিচ্ছে না। নমস্কার, আমি শঙ্কর সাঁতরা, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদ কলোনিতে, দক্ষিণ কলকাতার শহীদ কলোনি। 2021-এর সেই কথা মনে আছে? রাতের মানে দুপুর থেকে রাতের অন্ধকার পর্যন্ত মানুষের বাড়ি ভাঙচুর, মেয়েদের মারধর। আমি সেই রকম কতগুলো মানুষের সঙ্গে রয়েছি এই এলাকায়, তারা প্রত্যেকেই মহিলা। তাদের অভিজ্ঞতা বলবেন 2021-এ তৃণমূলের সেই ভয়ঙ্কর যে অত্যাচার ছিল, সেই অত্যাচার কারা করেছিল, কিভাবে করেছিল, একটু যদি বলেন। মতি মেরেছে, অনন্যা পর্যন্ত ভেঙেছে আমার ঘর, অনন্যা পর্যন্ত আমার ঘরের ভিতরে ঢুকেছে। কিভাবে মেরেছিল যদি বলেন। মানে বস্ত্র ছিল না, এত ন্যাংটো করে মেরেছে, ন্যাংটো উলঙ্গ করে মেয়েদের। ঠিক আছে, আমার বাড়ির ভিতরে ঢুকে আমার বৌমা টৌমা সবাই মেরেছে, একটুখানি বাচ্চা তাকে পর্যন্ত মেরেছে, এত মার মেরেছে। ওই অনন্যা, মতি, শঙ্কু, মিঠুন, ওই উত্তম, বাসু, বিশা, ধ্বংসের ছেলের নাম কি, গুড্ডু। ঠিক আছে, আরো রতন ব্যাপারী। ঠিক, আমি আপনার কাছে বলুন, কি মানে কখন থেকে শুরু হয়েছিল? ওরা রাত্রিরে করে আসতো, রাত 1টা থেকে পুরো শুরু করে। ওরা মারপিট গুলো যখনই আসে রাতে বিতে, যখন থেকে আমাদের ছেলেপুলেরা নেয় ঘরে কাজে থাকে, তখনই ওরা মেয়েদের ওপরে অ্যাটাক করতো, ধরে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতো। আর বাড়ির চালে ইট মারতো, দরজা খুলে লাথি মেরে বলতো কি যে তোমাদেরকে আমরা নিয়ে যাব, এইখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব বলে কি মারতো, ধরতো। সে সময় আপনারা পুলিশকে কিছু বলেননি? পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদেরকে মেরেছে। 2019 থেকে অবধি 2026 অবধি, এই 3 তারিখ অবধিও আমার ফোন কেড়ে নিয়ে থ্রেটিং দিয়েছে শঙ্কু আর মতি মিলে আমার ফোন কেড়ে নিয়েছে। ওই নোনা মাঠে দাঁড়িয়ে থেকে বলেছে তোর ফোনে কি বিজেপির আছে, তুই বিজেপি করিস বলছে কি 4 তারিখের পর দিয়ে তোকে দেখে নেবো, তোকে টেনে নিয়ে গিয়ে রেপ করবো। আজকে সেই শঙ্কুরা কোথায়? শঙ্কু পালাতক। আর মতিও পালাতক, তোলাবাজি করেছে, হিসাব দিতে পারছে না, ইয়ে করতে পারছে না। পুরো আরিয়ার গেট থেকে শুরু করে আমাদের ক্লাব থেকে শুরু করে তোলাবাজি পুরো করেছে, খালপাড় বিক্রি করেছে, সমস্ত জায়গা সয়স্মৃতি লুটে নিয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি যে পুলিশ সে সময় কি অভিযোগ নেয়নি? না একদম নেয়নি। গেছিলেন, পুলিশ কি বলেছিল? পুলিশকে বলছে ওরা দাঁড়িয়ে থেকে আমাদের ইয়ে করেছে, ওরা দাঁড়িয়ে থেকে পুরো আমাদের ভাঙচুর, ওরা এই অভিযোগই নেয়নি আমাদের। পুলিশ দাঁড়িয়ে থেকে এসব? কোন থানা? পঞ্চায়েত থানা। হ্যাঁ, একটু বলুন কি হয়েছিল আপনার সঙ্গে? 2019 থেকে 2017 সাল থেকে স্টার্ট করেছে। আমি একটা বাড়ির গৃহবধূ, বিশেষ করে অনন্যাদিকে আমরা এত সম্মান করতাম, আমরা নিয়ে এসেছিলাম অনন্যাদিকে, কিন্তু অনন্যাদি এত আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলা যাবে না। এতটাই করেছে, উনি নিজে দাঁড়িয়ে থেকে ঘরের টালি নিজে টেনে টেনে ভাঙছে। উনি একটা নেত্রী হয়ে আমাদের দিদি হয়ে কি করে এই কাজটা করেছে? সোডা জলের বোতল ছুটছে, ওনার নেতৃত্বে এত কিছু হয়েছে। ওনার নেতৃত্বে আপনাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ ছিল আমরা বিজেপি করতাম। আমাদের একটাই অপরাধ, বিজেপি করতাম। কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, শুধু বলতে এসে তোরা বিজেপি করছি। প্রত্যেকটা দিন সন্ধ্যা হবে, মেন সুইচ ফেলবে, প্রত্যেকটা গলি দিন প্রত্যেকদিন অন্ধকার করে দেবে, মেন সুইচ ফেলে অন্ধকার করে এসে মা বোনেদের এত বাজে রাব খিস্তি দেবে, আপনি নিতে পারবেন না। আজকের দিনে আপনারা পুলিশের দিন ঘরে ইট বাটকেল যেটা পারবে, লাঠি সোটা যেখানে যা পারবে, ওই একটা গলি ওরা বেঁচে রেখেছে। আর প্রত্যেকটা গলিতে তো মনে হয় 20 থেকে 25টা ছেলের বাড়ি টার্গেট নিয়ে রেখেছে। প্রত্যেকটা প্রবীরের গাড়ি, প্রবীরের ঘরও পুরো ভেঙেছে, ওইদিকেও ঘর ভেঙেছে 2-4টে। আমাদের গলিটা, আমার বাড়িটা, বিশেষ করে আমার ঠাকুরের মা তারার চোখ থেকে, টিপ থেকে, মা দেবী ঘর থেকে সব নিয়ে গেছে। আমার ঘর দিয়ে লুটপাট সব করেছে, 3-4 খানা। আমার নাম শিখা ব্যাপারী। অর্থাৎ দেখছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এক শহীদ কলোনিতে। দেখছেন এই এলাকাটা,
এই এলাকাটায় কিন্তু তৃণমূল যতদিন ছিল এই এলাকায় রীতিমতো সন্ত্রাস চালাতো তারা। পাশাপাশি যে সমস্ত বাড়ি ছিল সেগুলো 2005 থেকে আজকে 2026 সেগুলো রিপেয়ার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই যে মানুষগুলো রয়েছে তাদের মন থেকে কিন্তু তৃণমূলের যে আতঙ্ক, তৃণমূল যে সন্ত্রাস করতো সেই সন্ত্রাসের আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত যায়নি। আপনারা কি এখন পুলিশের কাছে গেছিলেন 2026-এর 4 তারিখের পর? না, যাইনি। কেন? যেহেতু ওরা তো পালাতক, ওরা তো নেই পাড়ার মধ্যে। আপনারা তো অভিযোগটা জানাবেন পুলিশকে। অভিযোগ জানাবো যে বলেছিলাম যে মতিকে ডাকতে, মতি দাসকে, শঙ্কুকে ডাকতে, হিসাব দেওয়ার জন্য। পাড়াটা কিরকম এই খালপাটটা বিক্রি করে দিয়ে চলে গেছে, আমরা জলের মধ্যে ভাসছি, তার জন্য হচ্ছে কি ডাক করানোর কথা বলেছেন, উনি আসতে চাইছেন না। কে? শঙ্কু আর মতি আসতে চাই। আপনারা কি লিখিত অভিযোগ জমা করেছেন থানায়? না, করিনি, আমরা চিঠি লিখেছিলাম। কেন থানায় জমা দেননি? থানায় বলছে যে হচ্ছে যা হবে কর্পোরেশনের পরে দেখা যাবে। এইবার হ্যাঁ, এইবারেরই কথা বলছি। আমরা যখন বলেছিলাম যে হচ্ছে কি আমরা লিখিত জমা দেবো, করব, তখন বলছে যা হবে কর্পোরেশনের পরে। এখনো পর্যন্ত পুলিশ আপনাদের সঙ্গে অসহযোগিতা করছে? হ্যাঁ, একদম করছে, নিচ্ছে না, আমাদের কথা নিচ্ছে না। মতি নিচ্ছে না, না নিচ্ছে না। আর মতির টাওয়ার বসিয়েছে, 5 লাখ টাকা 6 লাখ টাকা করে নেয়। সেই টাওয়ারটার জন্য আমরা সই তুলেছিলাম, সেইটার জন্য হচ্ছে কি দরখাস্ত জমা দিয়েছিলাম, সেইটার জন্য আমাদের কোনো বিচার আসেনি। মানে ভয়ঙ্কর অভিযোগ। এখনো পর্যন্ত কিন্তু পঞ্চসায়র থানা, তারা যারা অত্যাচারিত হয়েছিল এক সময়, তারা যে আবেদনটা করছে সেটা গুরুত্ব দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না? সেই কি তৃণমূলের অভ্যাস এখনো পর্যন্ত থেকে গেছে? তবে এটার তো একটু শেষ দেখা উচিত। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।